5 লক্ষ টাকা পুঁজিতে 1 নম্বর সয়াবিন তেল, কোয়ালিটি, পাম অয়েল এবং খাঁটি সরিষার তেল, এই 4 ধরনের তেল নিয়ে আপনি গ্রাম অথবা শহরে কিভাবে খুচরা পর্যায়ে ব্যবসা শুরু করবেন তার বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আপনি যদি এই 4 ধরনের তেল নিয়ে ব্যবসা করতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন। তো দেখুন, এই 4 ধরনের তেল কালেকশনটা নিয়ে আপনি যদি খুচরা পর্যায়ে ব্যবসা করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে যে এই তেল বিক্রি করার মতন একটি পজিশন আপনাকে চুজ করতে হবে। মানে যেন তেনো জায়গায় কিন্তু তেল বিক্রি করা যাবে না, তেল বিক্রি করার একটি স্পেসিফিক পজিশনের প্রয়োজন রয়েছে, তাই না? ধরেন আপনি গ্রাম থেকে ব্যবসাটা করবেন, তো আপনার গ্রামের বাজার রয়েছে, আপনার থানা পর্যায়ে বাজার রয়েছে, আপনার জেলা শহরে বাজার রয়েছে, তাই না? তো এরকম যে কোনো বাজারের মধ্যে আপনাকে একটি দোকান চুজ করতে হবে এই 4 ধরনের তেল কালেকশন নিয়ে বিজনেস করার জন্য। কারণ একটি বাজারের মধ্যে চতুর্দিকের মানুষ আসে আপনার বাজার করার জন্য, আর চতুর্দিকের মানুষই কিন্তু আপনার এই তেলটা ক্রয় করবে। তার মানে আপনার বাজারের মতন একটি পজিশন ছাড়া এই তেলের ব্যবসাটা শুরু করা যাবে না। আবার আপনি যদি শহর থেকে ব্যবসাটা শুরু করেন তাহলে শহরেও কিন্তু আপনাকে এরকম সেমভাবে একটি বাজারের মধ্যে দোকান চুজ করে তারপরে খুচরা পর্যায়ে আপনাকে এই 4 ধরনের তেলের ব্যবসাটা শুরু করতে হবে। অপজিশনে কিন্তু এই ব্যবসাটা শুরু করা যাবে না। এখন শহর অথবা গ্রামে আপনার দোকানটা যখন চুজ করা হয়ে গেল তখন আপনাকে কি করতে হবে? একটি ট্রেড লাইসেন্স করতে হবে। দেখুন, প্রত্যেকটা ব্যবসা করতেই আপনার এই ট্রেড লাইসেন্সটার প্রয়োজন পড়ে, এটা কিন্তু একদম বাধ্যতামূলক। তো আপনি যেহেতু তেলের মতো একটি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন, তো সেক্ষেত্রে আমি মনে করি যে আপনি ট্রেড লাইসেন্সটা করে নেবেন। এখানে সামান্যতম একটু খরচ হয়। এখন আপনাকে তেল নিয়ে আসতে হবে। আপনি কয়টা আইটেমের তেল নিয়ে আসবেন? ধরেন আপনি 1 নম্বর সয়াবিন তেল নিয়ে আসবেন, কোয়ালিটি নিয়ে আসবেন, পাম অয়েল নিয়ে আসবেন এবং খাঁটি সরিষার তেল নিয়ে আসবেন। এখন আমরা যদি সরিষার তেল বাদ দিই তাহলে সয়াবিন তেলের মধ্যে 3টা গ্রেডের তেল রয়েছে, তাই না? তো এই 3টা গ্রেডের তেল আপনি ধরেন 3 ব্যারেল করে নিয়ে আসলেন অথবা আপনি 4 ব্যারেল করে নিয়ে আসলেন। এখন 4 ব্যারেল করে যদি আপনি নিয়ে আসেন তাহলে 3টা তেল মিলিয়ে আপনার 12 ব্যারেল তেল হচ্ছে। 1 নম্বর সয়াবিন তেল 4 ব্যারেল, কোয়ালিটি 4 ব্যারেল এবং আপনার পাম অয়েল 4 ব্যারেল, এই 12 ব্যারেল, তাই না? তো এখন এই 12 ব্যারেল তেলের বর্তমান প্রাইস কত? দেখুন, আমি এখানে যে প্রাইসটা বলবো এটা কিন্তু কেউ ফিক্সড আকারে ধরার চেষ্টা করবেন না। আমি এখানে আজকে তেলের প্রাইসটা যেটা বলবো সেটা কালকে নাও থাকতে পারে, কমেও যেতে পারে, আবার বেড়েও যেতে পারে। ফর এক্সাম্পল, শুধুমাত্র এই ভিডিওতে মানে লজিকটা বোঝানোর জন্য, ঠিক আছে? তো দেখুন, বর্তমানে আমরা যদি হিসাব করি তাহলে দেখা গেল যে ধরেন 38,000 টাকা ধরে আমরা হিসাব করি যে 1 ব্যারেল তেলের প্রাইস বর্তমানে 38,000 টাকা, কম বেশি হতে পারে। তো 38,000 টাকা হলে সেটা কোনটা হবে? সেটা হচ্ছে 1 নম্বর সয়াবিন তেল হবে। আবার কোয়ালিটি কিন্তু 38,000 হবে না, আবার পাম অয়েল কিন্তু 38,000 হবে না। যদি 1 নম্বর সয়াবিন তেল 38,000 হয় তাহলে ফর এক্সাম্পল আপনার কোয়ালিটি হচ্ছে 36,000 টাকা। আবার 36,000 টাকা যদি কোয়ালিটি হয় তাহলে আপনার পাম অয়েল আবার হচ্ছে আপনার 34,000 টাকা বা 33,000 টাকা। এরকম 3টি তেলের মধ্যেই আপনার আপ ডাউন রয়েছে, ঠিক আছে? প্রাইসের ক্ষেত্রেও আবার আপনার ক্রয় রেটের দিক থেকেও। তো যাই হোক, আমরা এভারেজেই 38,000 টাকা করে যদি ধরি তাহলে আপনার ধরেন 12 ব্যারেল তেলের প্রাইস আপনার 4.5 লাখ, মানে 4.5 লাখ টাকার মতন আসে, ঠিক আছে? তো 4.5 লাখ টাকা বা কম বেশি যদি হয় তাহলে আমাদের বাকি যে টাকাটা থাকবে সেটা দিয়ে আমরা সরিষার তেল ক্রয় করব, খাঁটি সরিষার তেল, ঠিক আছে? কারণ সরিষার তেল বিক্রি করার জন্য একদম যে লাখ টাকার সরিষার তেল লাগবে ওরকম কিছু নয়, 50,000 টাকা দিয়েও কিন্তু ভালো পরিমাণে শুরু করা যাবে। তো এখন কথা হচ্ছে যে তেল আপনি কোথা থেকে ক্রয় করবেন। দেখুন, এই সয়াবিন তেলের আপনি যদি গ্রামে করেন তাহলে আপনার থানা পর্যায়ে অথবা জেলা শহরে সাব ডিলার অথবা মেন ডিলার রয়েছে, দুইটার একটা থাকবে। অনেক জায়গায় আপনার চাহিদা প্রচুর থাকে, তো তার জন্য দেখা গেলো যে ওইখানে মেন ডিলারই থাকে, হ্যাঁ। আবার অনেক জায়গায় দেখা গেলো যে আপনার চাহিদা একটু কম, তো সেক্ষেত্রে দেখা গেলো যে ওইখানে মেন ডিলার নেই, সাব ডিলার রয়েছে। তো আপনার ওখানে যদি মেন ডিলার থাকে আপনি মেন ডিলারের কাছ থেকে ক্রয় করবেন, সাব ডিলার থাকলে সাব ডিলারের কাছ থেকে ক্রয় করবেন। আপনি সাব ডিলারের কাছে যাবেন, আপনি তার সাথে কথা বলবেন যে আপনি এরকমভাবে 12 ব্যারেল তেল ক্রয় করবেন, আপনার প্রাইসটা সর্বনিম্ন কতটুকু নামিয়ে নিয়ে আসা যাবে, ঠিক আছে? তো এভাবে আপনি একটি আন্ডারস্ট্যান্ডিং কথাবার্তা বলে আপনি সেখান থেকে তেল নিয়ে এসে খুচরা পর্যায়ে আপনি বিক্রি করতে পারবেন। এখন কথা হচ্ছে যে আপনি তেলটা কিভাবে বিক্রি করবেন সেটা আমি একটু সুন্দরভাবে নতুনদের উদ্দেশ্যে বলে দিই। দেখুন, আপনি যে দোকানটা চুজ করলেন এবং আপনি যে তেল নিয়ে আসলেন 12 ব্যারেল তেল এবং ধরি 50,000 টাকার সরিষার তেল, এই তেলগুলি আপনি আপনার সেই দোকানের ভিতরে রাখবেন। মানে আপনার যে 12 ব্যারেল তেল রয়েছে এখান থেকে 3 ব্যারেল তেল আপনার সামনের দিকে আসবে এবং বাকি তেলগুলি আপনি সব
দোকানের ভিতরে রাখবেন। এখন আপনার যে দোকানের সামনে রয়েছে, এই সামনে আপনি তেলটা বিক্রি করবেন। কীভাবে বিক্রি করবেন? ওই ব্যারেল থেকে নয়, আপনি এই দোকানে সামনে তেল বিক্রি করার জন্য আপনার 4টা ডাম কেটে, অর্থাৎ স্টিলের ডাম রয়েছে, 4টা ডাম আপনি বড় বড় ডামগুলি কেটে নিয়ে আসবেন, বা কাটা থাকে অনেক জায়গায় মার্কেটের মধ্যে। আপনি এই ডামগুলি নিয়ে এসে সুন্দরভাবে দোকানের সামনে ডিসপ্লে করবেন। এই ডামের মধ্যে আপনার কি থাকবে? 1 নম্বর সয়াবিন, এটাতে কোয়ালিটি, এটাতে পাম অয়েল, এটাতে সরিষার তেল। এই 4টা ডামের মধ্যে 4টা তেল আপনি সুন্দরভাবে ডিসপ্লে করে একদম সাজিয়ে রাখবেন, এবং সামনে আপনি লিখে রাখবেন এখানে 4 ধরনের তেল কম প্রাইসে বা সুলভ মূল্যে বিক্রি করা হয়, এরকমভাবে একটু লিখে দিলেন, যেহেতু নতুন দোকান। তো এই যে ডিসপ্লেটা করলেন, এখন আপনার চতুর্দিকের মানুষ যারা বাজারে বাজার করতে আসতেছে তারা কিন্তু আপনার এইখান থেকে সয়াবিন তেল ক্রয় করবে। ফর এক্সাম্পল, আমার 5 কেজি তেল ক্রয় করতে হবে, আমি আপনার কাছ থেকে নিলাম। আরেকজনের আপনার 2 কেজির দরকার, আপনার কাছ থেকে নিল। আরেকজনের সরিষার তেলের দরকার, সরিষার তেল ক্রয় করতেছে। আর এভাবেই দেখা গেল যে বাজারের মধ্যে যত ধরনের মানুষ আসতেছে, যাদের তেলের প্রয়োজন তারা আপনার কাছ থেকে তেল ক্রয় করবে, আর আপনিও সুন্দরভাবে ডিসপ্লেটা করার চেষ্টা করবে। এখন আসবো এই ব্যবসার মুনাফা ও লসের মধ্যে। এই যে আপনার 1 নম্বর সয়াবিন তেলটা রয়েছে, এখানে ধরেন আপনার কেজি প্রতি যদি 10 টাকা মুনাফা হয়, তাহলে আপনার কোয়ালিটিতে গিয়ে 12 টাকা মুনাফা হবে, মানে 2 টাকা এখানে বেড়ে যাবে। আবার দেখা গেল যে আপনার পাম অয়েলে গিয়ে আরও 2 টাকা বেড়ে যাবে, মানে 14 টাকা। এখন এই যে মুনাফাটা আমি বললাম, এইটা আপনার কারা করে? এই খুচরা পর্যায়ে যারা কিনা আপনার অন্য মালের পাশাপাশি তেল বিক্রি করে। এখন আপনি তো অন্য মালের পাশাপাশি বিক্রি করতেছেন না, আপনি শুধুমাত্র তেল বিক্রি করতেছেন। তাহলে ওই প্রাইসে আপনার বিক্রি করা যাবে না, মানে ওই মুনাফায় আপনি কম মুনাফায় এই তেলগুলি বিক্রি করবেন। ধরেন আমি 5 কেজি তেল ক্রয় করব। এখন 5 কেজি তেল আমি যদি অন্যান্য যারা মুদি দোকান বা মনোহারি দোকান তেল বিক্রি করে তাদের কাছ থেকে যদি আমি 5 কেজি তেল ক্রয় করি, তাহলে আমার এখানে ধরেন 200 টাকা কেজি লাগতেছে। এখন আপনি যখন শুধুমাত্র তেল বিক্রি করেন এবং আমি যদি আপনার কাছ থেকে তেল ক্রয় করি, তাহলে এখানে আমার 195 টাকা কেজি লাগতেছে। তার মানে 5 কেজি তেলে এইখানে 25 টাকা কম লাগতেছে। আর এই যে একটি পার্থক্য, আপনি যখন এই পার্থক্যটা তৈরি করবেন কাস্টমারের মধ্যে এবং আপনার মধ্যে, তখনই আপনি সারাদিন তেল বিক্রি করবেন এবং আপনার প্রাইসের সাথে কারোর প্রাইস মিলবে না, এবং কাস্টমারও আপনার কাছ থেকে তেল ক্রয় করবে। বাজারে যারাই আসতেছে তারাই আপনার কাছ থেকে তেল ক্রয় করতেছে, ঠিক আছে? এখন তাহলে আপনি কেজি প্রতি কয় টাকা মুনাফা করবেন? দেখুন, ওই 10 টাকা, 12 টাকা, 13, 14 টাকা 3টা তেলের যে মানে মুনাফার যে ধরনটা আমি বললাম, এটা করার আপনার কোনো প্রয়োজন নেই। আপনি 1 নম্বর যে সয়াবিন তেলটা রয়েছে, এখানে ধরেন আপনি সমস্ত খরচ বাদ দিয়ে, একদম পরিবহন খরচ টরচ সব কিছু বাদ দিয়ে আপনি 4 টাকা অথবা আপনি 5 টাকা 1 কেজি তেলে করলেন, এবং আপনি এই যে কোয়ালিটি রয়েছে এখানে আপনি আরও 2 টাকা বাড়িয়ে করলেন, অর্থাৎ 60 টাকা, এবং পাম অয়েল যেটা রয়েছে এখানে আপনি আর 2 টাকা বাড়িয়ে দিলেন, 9 টাকা। অর্থাৎ আপনি 4 টাকা 5 টাকার মধ্য থেকে 10 টাকার মধ্যেই আপনি 3টি তেল বিক্রি করবেন, ঠিক আছে? এবং সরিষার তেলটা যে রয়েছে এখানে আপনার কেজি প্রতি 30 টাকা, 40 টাকা, 20 টাকা এরকম একটি মুনাফা করা যায়। বাট আমি সেদিকে যাব না, আমি বলবো যে আপনি 1 কেজি সরিষার তেলে 20 টাকা মুনাফা রেখে বিক্রি করতে পারেন। কেন? এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এই 4 টাকা 5 টাকা মুনাফা করে আমার কি দৈনিক কেমন আয় হতে পারে, এটা কোনো মুনাফা হলো কিনা? দেখুন, তেল হচ্ছে একটি রানিং পণ্য। একজন সবজি বিক্রেতা যেমন আজকে সারাদিন তার সবজি বিক্রি করে আগামীকালকে আবার নতুন সবজি কিন্তু নিয়ে আসতে যায়। আজকে কিন্তু সে অনেক সবজি নিয়ে আসছিল, আগামীকালকেও কিন্তু তাকে যেতে হয়েছে, তাই না? ঠিক সেম এই তেলের আইটেমটা কিন্তু আপনার এরকম যে আপনার প্রতিনিয়ত প্রতিদিন এই তেলের প্রয়োজন পড়ে সাধারণ মানুষের, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আপনার তেলও কিন্তু অত্যন্ত রানিং একটি প্রোডাক্ট। এখন কথা হচ্ছে যে এই যে আপনি 4টা তেল বিক্রি করবেন, এখন এই 4টা তেল থেকে ধরেন আপনি 50 কেজি আপনি 1 নম্বর সয়াবিন বিক্রি করলেন, 50 কেজি কোয়ালিটি, 50 কেজি পাম অয়েল। আমি 100 কেজি 150 কেজি কোনোটাই ধরলাম না, জাস্ট 50 কেজি করে ধরলাম। তাহলে 3টা মিলিয়ে কত হচ্ছে? 150 কেজি মাল। এখন 3টা মিলিয়ে যে মুনাফাটা আমি হিসাব করেছিলাম 5 টাকা, 60 টাকা, 9 টাকা, এটা অ্যাভারেজ করে আমি 5 টাকা ধরলাম। তাহলে 5 টাকা করে যদি ধরি, তাহলে আপনার 150 কেজি মালে আপনার 750 টাকা মুনাফা আসতেছে। অন্যদিকে আপনি যদি সারাদিনে 10 কেজিও যদি সরিষার তেল বিক্রি করতে পারেন এবং যদি 20 টাকা মুনাফা হয় কেজি প্রতি, তাহলে এখানে আপনার 200 টাকা, 2 আর হলো 750, 950 টাকা, ধরেন অ্যাভারেজ মিলিয়ে আপনার 1000 টাকা মুনাফা দেখা হলো যে আসতেছে, যদি আপনি বিক্রি করতে পারেন এই 150 কেজি তেল এবং এখানে 20 কেজি।
এখন কথা হচ্ছে যে আমি যেটা হিসাব দিলাম এটা জাস্ট ব্যবসাটা বোঝানোর জন্য। আপনি এইখান থেকে কমও বিক্রি করতে পারেন, বেশিও বিক্রি করতে পারেন, 200 কেজি 250 কেজিও বিক্রি করতে পারেন। আবার দেখা হলো যে আপনি 3টা 4টা তেল মিলিয়ে আপনি 50 কেজি বিক্রি করছেন। এটা নির্ভর করবে আপনার সেখানকার চাহিদার উপরে, কাস্টমারের উপরে, আপনার ব্যবসার পজিশনের উপরে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, আশা করি যেটা কেউ ফিক্সড আকারে নেওয়ার চেষ্টা করবেন না। জাস্ট এটা একটু বোঝার চেষ্টা করেন যে আপনি তেলগুলিতে কেজি প্রতি এই ধরনের একটি মুনাফা রাখবেন এবং রেখে বিক্রি করবেন। এখন যদি আমরা আসি যে এই ব্যবসার লসের মধ্যে, দেখুন আপনি যখন এই 4টি তেল নিয়ে ব্যবসা শুরু করবেন, তো ধরেন আপনি 12 ব্যারেল তেল নিয়ে আসছেন। এখন 12 ব্যারেল তেল আপনি দোকানে রেখে বিক্রি করতেছেন। এখন হঠাৎ করে কালকে আপনার 1 নম্বর সয়াবিন তেল কেজি প্রতি 5 টাকা কমে গেল, অথবা 3টা তেলের প্রাইসই আপনার কেজি প্রতি 5 টাকা করে কমে গেল। কথাটা বোঝার চেষ্টা করবেন। তাহলে 5 টাকা করে যদি কমে যায়, তাহলে আপনি যেখানে 5 টাকা মুনাফা করতেন, ওই মুনাফাটা আর মানে আপনার হলো না। আপনাকে কিনা রেটে তেল বিক্রি করতে হবে, কারণ বাজার রেট কমে গেছে কেজি প্রতি 5 টাকা করে, তাই না? এখন যদি 5 টাকা না কমে কেজি প্রতি 10 টাকা আবার কমে যায়, তাহলে আপনার মূল পুঁজি থেকে আরও 5 টাকা করে লস হবে। এবং দেখা গেল যে আপনার যদি এটা উল্টো হয়ে যায় যে কেজি প্রতি 5 টাকা দাম বেড়ে গেছে অথবা 10 টাকা বেড়ে গেছে, তাহলে আপনার মুনাফার যে অংশটা ওটাও কেজি প্রতি 5 টাকা অথবা 10 টাকা বেড়ে যাবে, কারণ আপনি তো বর্তমান রেটেই বিক্রি করবেন। লসের ক্ষেত্রে, কমে যাওয়ার ক্ষেত্রে যেমনটা আপনি বর্তমান রেটে বিক্রি করলেন, বেড়ে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনি বর্তমান রেটেই বিক্রি করবেন। ঠিক আছে, লসের দ্বিতীয় যে কারণটি রয়েছে সেটি হচ্ছে বাকি বিক্রি করা যাবে না। আপনি গ্রামে ব্যবসা করেন, শহরে ব্যবসা করেন, যেখানেই করেন না কেন, এই তেলের মতন একটি প্রোডাক্ট আপনাকে বাকি কখনোই বিক্রি করা যাবে না। মনে রাখবেন, 2, 4, 10 জন 20 জন মানুষের কাছে আপনি যদি বিক্রি না করেন, আপনার ব্যবসা অচল হয়ে যাবে না। অতএব বাকি বিক্রি থেকে সাবধান। যদি বাকি বিক্রি করেন, তাহলে আপনার ওই 5 লক্ষ টাকা সহই পুঁজি হারিয়ে যেতে পারে। না, সর্বশেষ আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আজকের এই ভিডিওতে আমি যেই 4টি তেল নিয়ে আপনাদেরকে 5 লক্ষ টাকা পুঁজিতে খুচরা পর্যায়ে ব্যবসার আইডিয়াটি শেয়ার করেছি, এই ব্যবসাটা আপনি যদি করতে গিয়ে যদি আপনার কোনো প্রকার হেল্পের প্রয়োজন হয়, তাহলে সেটাও আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি আপনাকে হেল্প করব। বা আপনার যদি আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকে এই ব্যবসার সম্পর্কে, সেটাও আপনি আমার এই ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি দ্রুততার সাথে আপনাকে হেল্প করার চেষ্টা করব। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসে, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে নতুনদেরকেও দেখার সুযোগ করে দিবেন, যারা বর্তমানে বেকার রয়েছে অথবা এই 4 রকমের তেলের আইটেম নিয়ে ব্যবসা করতে চায়। এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। এই পেজের যে কোনো একটি ভিডিও আপনার বেকারত্ব দূর করতে পারে, আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।